ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পাইকরতলী পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, আমার সামনে ডানে বামে বসা মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, মায়া করে, দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ওয়াজ মাহফিলে আসার জন্য তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত মানুষকে দিনের দিকে ফেরার জন্যে, গুমরাহি রাস্তা থেকে ফেরার জন্যে যুগে যুগে আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাম পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। আমাদের নবী শেষ নবী, আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেন আমি শেষ নবী, আর আমার পরে কোনো নবী আসবে না। এই নবী আনা কাজ উম্মতে মুহাম্মাদি। অন্য হাদিসে বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এজন্য নবী আর আসবে না, উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, বিভিন্ন দাওয়াতের কাজের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে আপনাদের মাঝে দ্বীনি কিছু কথা, কোরআন হাদিসের কিছু কথা ইলমি ক্লাস হিসেবে এরকম বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ভাই একটু মোটা করেন। এজন্য ভাই ঈমানের পরীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য কি? যে তুমি ঈমানদার কিভাবে বুঝবা, তোমার ভিতরে ঈমান আছে কি না এটা বুঝবা কেমনে? যখন দেখবা তুমি কোনো ভালো কাজ করতেছো, ভালো কাজে অংশগ্রহণ করতেছো, যখন দেখবা যে তুমি ভালো কাজ করে ভালো লাগে, ইবাদত করে মজা পাও, রাসূল বলেন তুমি নিজেকে সাক্ষী দিবা ঈমানদার। আর যখন দেখবা যে খারাপ কাজ করে খারাপ মনে হয় না, গুনার কাজ করে গুনাহকে গুনাহ মনে হয় না, তখন তুমি নিজেকে সাক্ষী দিবা তুমি ঈমানদার না, পরিপূর্ণ ঈমানদার না। আজকে এই মাহফিল গতকাল হয়েছে, আজকে হইতেছে। আশেপাশে বাজারে অনেক লোক, কিন্তু এখানে জান্নাতি বাগানে, রসুলের ভাষায় যেখানে দ্বীনি কথা হয়, এইটা হলো জান্নাতের বাগান। এই বাগানের ভিতরে কোনো মানুষ ওভাবে আসে না, অথচ বাজারের ভিতরে যেখানে গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা বাজারে কম যাইবা, মসজিদে বেশি সময় কাটাবা। সেই বাজারের ভিতরে মানুষ, অনেক মানুষ, অথচ মাহফিলের প্যান্ডেলে মানুষ থাকা যায়। তারা নিজেরাও নিজেদেরকে মুসলমান দাবি করে, ঈমানদার দাবি করে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যদি তুমি মুসলমান হও, ঈমানদার দাবি করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলমান না হইয়া মারা যাইও না। আল্লাহ তাআলার কত বড় একটা কথা, ঈমানদারদেরকে ডেকে বলতেছেন মুসলমান না হইয়া মারা যাইও না। এরা কারা? আমরা যদি জিজ্ঞাসা করি, ও মুসলমান যারা বাজারে আছেন, এখানে দ্বীনি কথা হয়, ইলমি কথা হইতেছে, কোরআন হাদিসের কথা হইতেছে, আপনার কাছে বাজার বড় দামি হয়ে গেছে, আপনি নবীর হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী আপনি পরিপূর্ণ খাঁটি মুসলমান না। এজন্য ভাই অন্য হাদিসে বলেন, নবী আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি ওয়া আসওয়াকুহা। সবচেয়ে এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। আজ এই বাজারের ভিতরে আমরা আছি, কিন্তু আমরা এমন মুসলমান যে মাহফিলের প্যান্ডেলে আসতে পারতেছি না। এজন্য ভাই আমরা অনুরোধ করবো, যারা মাহফিলের আশেপাশে যারা আছেন, আমরা চলে আসি মাহফিল প্যান্ডেলে। মাহফিল প্যান্ডেলে আসলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। মাহফিল প্যান্ডেলে আসার এই লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, কল্যাণ চান, খায়ের দিতে চান, আল্লাহ তাআলা তাহলে দ্বীনের বুঝ দান করেন। ভাই বাজারে অনেক গল্প গুজব হয়, কিন্তু এখানে আসলে আপনি অবশ্যই একটা ইলম শিখতে পারবেন। এক একটা কথার বিনিময়ে 60 বছর নফল ইবাদত করলে যে সব, আল্লাহ তাআলা আপনার সেই আমল নামায় সেই সব দান করবেন। আজকে যদি এ জায়গা কোনো ভাইরাল বক্তা আসতো, ভাইরাস বক্তা, যারা খুব 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা চুক্তি করে আসে,
দেখতেন মাগরিব থেকে লোক এখানে প্যান্ডেল আটতো না, আটতো না। কত বক্তা, 1.5 লাখ টাকার বক্তা, বক্তা কি ওয়াজ করে না করে এটা পরে, বক্তার রেট কত, 1.5 লাখ, মানুষ দেখো লাগতো না। আর এই কপাল পরা মুসলমান যে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, যে এখানে আসলে আপনাকে দিনই বুঝ দান হবে, যে কিয়ামতের ময়দানে আফসোস করবে, একটা নাকি যদি আমি বেশি কামাই করতে পারতাম। এই যে দুনিয়াটা, আমি আয়াত পড়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি যে আয়াতখানা পাঠ করেছি, সবাই বাংলা তরজমা জানে, সব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এই যে দুনিয়া, এই দুনিয়াটা হলো আমাদের কাছে স্বপ্নের মতো। এটা আল্লাহ তাআলা বলেন যে স্বপ্ন, এই স্বপ্ন যখন আমরা ঘুমায় যাই, স্বপ্ন যখন দেখি, স্বপ্ন যখন শেষ, তখন দেখা যায় আমি আসলে ফিরে এসেছি। ঠিক এই যে দুনিয়াটা, এই দুনিয়াটা হলো এরকম। ভাই বসে যাই, মাহফিলে বসলে লাভ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে এই মাহফিলে যারা বসছেন, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। 2টা পুরস্কার, একটা পুরস্কার নিজের জন্যে, আর একটা পুরস্কার যাদের আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কবরে গেছে, এই কবরবাসীর জন্য 2টা ফায়দা। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ তাআলার যেখানে দ্বীনি আলোচনা হয়, দ্বীনি কথা হয়, এখানে ফেরেশতারা আসেন, আসিয়ে চতুর সাইডে বেষ্টন করেন, সাকিনা নাযিল করেন, এবং তারা আল্লাহর কাছে যায় ডাক দিয়ে বলেন, আল্লাহ এই যে পাইকরতলি গ্রামের নাম ধরে বলে, পাইকরতলি গ্রামের অমুকের ছেলে অমুক এরকম দ্বীনি মাহফিলে বসেছেন, আলোচনা শুনতেছেন। আলোচনা শোনার কারণে যে এখান থেকে আল্লাহ তোমার কাছে আমি আসছি, এজন্য ভাই আল্লাহর কাছে আপনার নাম এই লিস্ট হয়ে যেতেছে, এজন্য আমরা বসে যাই। আলহামদুলিল্লাহ, এই তো মাশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কয়টা পুরস্কার দিবে? 2টা, একটা নিজের আর একটা আত্মীয় স্বজনের জন্য। এজন্য আমরা একটু খেয়াল করে শুনি। মুসলমান ভাইরা আমার, পাইকরতলির বাবারা, ফেরেশতারা চতুর সাইডে বেষ্টন করে রাখছেন। 2টা হাদিসের ভিতরে 2 রকম বর্ণনা। একটা হাদিসের ভিতরে ফেরেশতারাদের সম্পর্কে বলেন, ফেরেশতারা ওয়াজ শোনা পর্যন্ত থাকে, ওয়াজ যতক্ষণ পর্যন্ত দ্বীনি কথাবার্তা হয়, দ্বীনি কথাবার্তা হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করেন। দ্বীনি কথা হওয়ার শেষে যখন সবাই আমরা উঠে যাই, আল্লাহ তাআলার কাছে ফেরেশতা চলিয়া যায়, বলে আল্লাহ ওই যে পাইকরতলি গ্রাম, ওই গ্রামের সমস্ত মুসলমান বসে আপনার কাছে আপনার দ্বীনি কথা শুনেছে, আপনার বরত্বের কথা শুনেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ ফেরেশতা, তারা যে আমার বরত্বের কথা শুনেছে, তারা কি আমাকে দেখেছে? আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ না না না, তোমাকে দেখে নাই, তোমাকে না দেখিয়াই তোমার কথা শুনেছে। আল্লাহ তাআলা বলবেন, যদি আমাকে দেখতো তাহলে কি করতো? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আপনাকে দেখতো, আপনাকে দেখতে পাইতো, তাহলে আপনার প্রশংসা করার জন্য, আপনার ইবাদত করার জন্য আরো তারা প্রস্তুতি নিত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন, এই ফেরেশতা, তা আমার কাছে কি চায়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ তারা আপনার কাছে গুনাহ থেকে মাফ চায়, গুনাহ থেকে মাফ চায় জান্নাত চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতা, তারা কি জান্নাত দেখেছে? না না না, তারা তো জান্নাত দেখে নাই, জান্নাত কি জিনিস তারা জানে না, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছে। এবার ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই জান্নাত দেখে নাই, জান্নাত যদি দেখতো তারা কি করতো? কয় জান্নাত যদি দেখতো, দুনিয়ায় কোনো রকম আর কোনো কাজ করতো না, শুধু তোমার ইবাদত করতো। জান্নাত এমন মজার জায়গা। আল্লাহ তাআলা বলেন, জান্নাত চাই, আর কি থেকে পানা চাই? আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জাহান্নাম কি তারা দেখছে? কয় না 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 না, তারা জাহান্নাম দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম যদি দেখতো তাহলে তারা কি করতো? আল্লাহ তাআলা ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ যদি জাহান্নাম দেখতো
তাহলে কোনোদিন আপনার 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না, আপনার ইবাদতগুলো ছাড়তো না, আপনার যত হুকুম আহকাম আছে সব একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতো। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এমন আদরের বান্দা যেই বান্দাগুলা আমাকে না দেখিয়া, আমার জান্নাত না দেখিয়া, আমার জাহান্নাম না দেখিয়া আমি আল্লাহর কাছে মাফ চাই। ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যারা এই মাহফিলে শেষ পর্যন্ত থাকবে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। এইটা হলো নিজের ফায়দা। কিসের ফায়দা? এটা নিজের ফায়দা। এই মাহফিলে হাদিস উল্টানোর ক্ষমতা নাই। বুখারী মুসলিম এখানে সব তো ভেজাল বাজে, কই বুখারী হাদিস কিনা, এই হাদিসটা বুখারী মুসলিমের। এই বুখারী মুসলিমের হাদিস যে যেখানে দ্বীনি আলোচনা হয়, এখানে যদি কোনো মানুষ বসে আল্লাহ তাআলা এই যে ফেরেশতারা সাকিনা নাযিল করে এবং সে উঠা পর্যন্ত যখন উঠে চলে যায় মুনাজাত করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ এমন নয় যে শুধু মাফই করে, এমন নয়। আমরা তো মনে করেন যে কারোর সাথে অন্যায় করলে কি করি, হাত ধরে মাফ চাই, মন বেদরে থাকে। আল্লাহ এমন দয়া, আল্লাহ কয় বান্দা আমি তোমাকে শুধু মাফ করেই দেই না, তুমি যদি 50,000 গুনাহ করো, তুমি যদি 1,00,000 গুনাহ করো, আর আমি আল্লাহ তোমাকে মাফ করে দিছি, এই 1,00,000 গুনাহ মাফ করে 1,00,000 সওয়াব তোমার আমলনামায় দান করছি। সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু, 1,00,000 গুনাহ মাফ করে 1,00,000 সওয়াব আমাদের আমলনামায় জমা হয়ে গেছে। এজন্য ভাই 2 নম্বর ফায়দা হলো যে আমার যে আত্মীয় স্বজন, আমরা জানি না আপনাদের কার ভিতরে বাপ নাই, কার মা নাই, কার বোন নাই, কার দাদা নাই, কার দাদি নাই। এই কবর জগৎটা অনেক কঠিন একটা জগৎ। এই যে ঠান্ডা, আপনি কতগুলা কাপড় গায়ে দিয়েছেন, আমি কতগুলা কাপড় গায়ে দিয়েছি, এরপরে যখন ঘুমাই কত ল্যাব খাতা, কত সুন্দর করে থাকি ঘুমাই। আমার বাবা, আমার ভাই, আমার দাদা এই কবরের ভিতরে আছে, কবরের মাটি একটু নেমে দেখেন কি ঠান্ডা। আল্লাহ রাসূল বলেন এই কবরটা কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। এই কবরটা কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। কবরস্থান নেই, আমরা দেখি কবরস্থানে রেখে আসছি, কিন্তু কবরস্থান 2 ধরনের হয়ে থাকে, হয় কারো জান্নাতের, না হয় কেউ জাহান্নামের। এই যে আমরা কবরস্থ করার পরে চলে আসি, আমরা আমাদের দেশে বলে 40 কদম যদি এই তাতে এই কি করে কবর ছেড়ে দাও, 40 কদম না গেলে ওই ফেরেশতা আসবে না। না, এরকম নয়। 40 কদম একটা সময়, 40 কদম আমরা যাইতে যতটুকু সময় লাগে, এটুকু সময় এর ভিতরে আল্লাহ তাআলা তাকে জীবিত করেন। হাদিসের ভিতরে আছে, মিশকাতুল মাসাহাবির ভিতরে আছে যে এই যে আমরা মারা যাই, মারা যাওয়ার পরে কবরস্থানে আরও যে লোক আগে গেছে এর কি ওকে সাথে দেখা হয়, কথা হয়, আলোচনা হয়। ওরা ওকে জিজ্ঞেস করে, এই তুই দেখোস নাই আমি এই যে দুনিয়াতে তুই আর আমি একসাথে চা খাইছি, একসাথে ক্যারাম খেলাইছি, একসাথে হোন্ডা চালাইছি, একসাথে বাজারে গেছি, একসাথে কত আড্ডা দিছি, চায়ের দোকানে বসে ছিলাম, কত কাজ করেছি। আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার পরে আমি কি ছিলাম? লাশ। তো আমার সামনে কবরস্থ করলি, তুই কি আমার থেকে শিক্ষা নিস নাই? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খেয়াল করবেন একটু। আসলে দিনী মাহফিলগুলো এখন হয়েছে যে উলটপালট কথা, গান বাজনা করতে পারলে ওই বক্তা ভালো। আসলে আমরা বক্তাও না, কিছু না, তৃতীয় বক্তা, বুঝতেছেন, বক্তা না তো, কিন্তু এমনি মানুষ জমানোর জন্য 2-4টা কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেন সূরা মুলকের ভিতরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। একদম সহজ করে বোঝেন, মাউতা ওয়াল হায়াতা, মৌত আর হায়াত, এটা বাংলা তরজমা, সবাই বুঝি। কি বলেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৌত, ওয়াল হায়াতা, এরপরে সৃষ্টি করেছি কি? জীবন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা বললেন আমি আগে সৃষ্টি করছি কি? মৌত, পরে সৃষ্টি করেছি কি? হায়াত। এটা কোরআন শরীফের আয়াত। কিন্তু আমরা দেখি দুনিয়াতে আমরা আগে জীবিত হই, এরপরে কি হয়ে যায়? মৃত হয়ে যায়। কি বলেন? আগে জীবিত হই, এরপরে মৃত হই। তাহলে এই আয়াতের ব্যাখ্যাটা কি হয়? আল্লাহ কি ভুল বললেন? না, আল্লাহ বলেন, তুমি যখন হজ করতে যাও, সহজ বাংলা কথা, হজে যখন যায় 1 মাস বা 2 মাস 3 মাস একটা সময় আছে না, ওতে রিটার্ন আপনাকে একটা টিকিট দিবে যে তুমি 2 মাস 3 মাস থাকো আর না থাকো, তো আসার একটা টিকিট আছে।
কি বলেন, আসার টিকিট দিয়ে দিছে। অনেকেই আছে যারা ট্রেনে ভ্রমণ করে, আমাদের মাদ্রাসায় মুফতি সাহেব আছেন, নানা হয় মাঝে মধ্যে আমাদের মাদ্রাসায় আসে, তো উনি আসার আগেই কি করেন, যাওয়ার টিকিট কাটে। আসবে কখন, তারপরে আগে যাওয়ার টিকিট কাটে, এরপরে আসার টিকিট কাটে, আসে আবার যাওয়ার টিকিট ঠিক করে নিয়ে চলে যায়। সে আসেই নেই, যাওয়ার টিকিট ঠিক করছে। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে টিকিট পাঠিয়েছে। এই যে দুনিয়া, এটা আমি শুরুতে বলছিলাম, এটা স্বপ্ন। এটা কি স্বপ্ন? স্বপ্ন যখন ভেঙে যায় তখন মনে করেন যে না, কিছুই নাই। ঠিক আমরা ছিলাম আখিরাত, আমরা ছিলাম জান্নাতে। আদম আলাইহিস সালাম কইছিলেন জান্নাতে, আমরা ছিলাম জান্নাতে, দুনিয়াতে আসছি, আবার চলে যাব। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে। আমরা কে বলি, সেটাকে বাংলায় বলি ইন্তেকাল। বলি কি বলি? ইন্তেকাল শব্দের অর্থ মরে যাওয়া, শেষ হয়ে যাওয়া না। ইন্তেকাল অর্থ হলো এক স্থান থেকে অন্য স্থানে হওয়া, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। আমরা এই জগৎ থেকে আরেকটা জগতে স্থানান্তরিত হইলাম, এটাকে বলা হয় ইন্তেকাল। এটাকে কি বলা হয়? ইন্তেকাল বলা হয়। অর্থাৎ আমি মারা গেলাম, আমার জীবন শেষ, এরকম নয়। আসল জীবনে মানে স্বপ্ন ভেঙে গেল, আসল জায়গায় আমরা কি করলাম, পদার্পণ করলাম। কবরস্থান ওয়েটিং রুম। আমরা যখন কোনো গাড়িতে যাই তখন আমাদেরকে ওয়েটিং রুমে রাখি, যে আপনি এখানে বসে রাখেন, 10টা বাজে গাড়ি আসবে, ওই সময় চলে যাবেন। কি বলেন? কবর হলো ওয়েটিং রুম। আমরা তা আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, আল্লাহ ওয়াদা দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলছিলাম ক্বালু বালা, হে আল্লাহ তুমি আমাদের রব, আমরা তোমার ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত করব না। কিন্তু আমরা দুনিয়াতে আসে, দুনিয়ার এই মোহ, দুনিয়াটা একটা মোহ, এই মোহতে পড়ে আমরা আল্লাহর সব কাজ কিয়েছি, ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইছি শুধু আমার ইবাদত করার জন্যে। আমি আল্লাহ অন্য কোনো কারণে আমি বানাই নাই। এবার প্রশ্ন করতে পারেন, আল্লাহ যদি ইবাদতের জন্য বানায়, তাহলে আমি দুনিয়াতে যে এসেছি, আমার যে বিবি আছে, বাচ্চা আছে, এদেরকে খাওয়াইবে কে? 5 ওয়াক্ত নামাজ যদি আমি পড়ি, আর যদি মাসে মাসে চিল্লা দিই, আর যদি হজ যাকাত করি, আর কোনো কাজ না করি, তাহলে আমার স্ত্রী, আমার বিবি, আমার বাচ্চা, এদেরকে পালবে কে? প্রশ্ন আছে না? আমরা যখন দাওয়াতে তবলিগের কাজে যাই, সকালে দাওয়াত দেই, ভাই একটু নামাজে যান। বসতে খাও তো, মাথা পড়াও, আর বসতে খাও আর নামাজ পড়ো। কাজ করে খাও, দেখো কেমন থাকে। সবার মধ্যে যাও, দেখো কেমন লাগে। হ্যাঁ, এটি বলে মাদ্রাসায় চাকরি করো, নামাজ পড়ো, মাথাত পড়াও, খুব হাদিস কোরআন খুব করো। আমরা হাদিস কোরআন কম জানি না। এই বান্দা, আল্লাহ তাআলা বলেন বান্দা, এই জন্যেই আমি রসুল পাঠাইছি, বিধান পাঠাইনি। রসুল যখন পাঠাইছি 40 বছর একদম সুন্দর করে সিস্টেম করে, 40 বছর পর একটা ভার হইলে নবদ দিছে। কি হইলে? সেরাফারা আমরা যে তুই বুঝি, মুরব্বী একটা কথা আছে যে পুরান চাল ধানে বাড়ে। কি বলেন? যে তুই বুঝি, আমি দেখছি আল্লাহর মত আমার সমাজের ভেতর আল্লাহ আমাকে খুব দাম দিছে, এরপরও মুরব্বীরও সম্মান দিছে। এমন জায়গায় গেছি যেখানে আটকে গেছি, মুরব্বী একটা কথা বলছে, শেষ, মুরব্বীর দাম ওখানে বেড়ে গেছে। কথা ওটা কীভাবে আসলে আল্লাহ জানে। এই জন্য পুরান চাল কি বাড়ে? ধানে, ওই ভাতে বাড়ে। তো মুরব্বীদের একটা কি আছে? দাম আছে। আল্লাহ তাআলা সমস্ত রসুলকেই 40 বছর পরে যায় নবুয়ত দিছে, একটা দীর্ঘ সময়ের পরে যায়। আল্লাহ তাআলা শুরুতে কি দিলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রসুল আপনি পড়েন। এই যে পড়ার আয়াত, কিসের আয়াত? পড়ার আয়াত দিছে, বিধান আয়াত দেন নাই। প্রথমে নামাজ হয় নাই, প্রথমে রোজা হয় নাই, প্রথমে হজ হয় নাই। আল্লাহ বলেন প্রথমে আগে কি করো? আমার দ্বীন ইলম শিক্ষা করো, আগে কোরআন পড়া শিখো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি রহমান, আর রহমান আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছি কি? কুরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছি কি? মানুষ। এখানে শিক্ষার কথা আগে আসছে, মানুষের কথা কি হয়েছে? পরে আসছে। রসুল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, হে মুসলমান নন নারী যত যারা আছে সবাই তোমরা দ্বীনি ইলম শিক্ষা করো। কত দূর? যতদূর চলতে হুজুরের কাছে যাওয়া লাগবে না। অত দূর কার কাছে যাওয়া লাগবে না? হুজুরদের কাছে যাওয়া লাগবে না। আমি চলতে ফিরতে একটা সাধারণভাবে চলতে পারি। আমরা এমন মুসলমান, ওই মুরগি জবাই করতে পারি না। আফসোস, আমি মুসলমান দাবি করি। আমার মাদ্রাসায় যায়, এই মুরগি, হুজুরটা মুরগি জবাই, ক্লাস করতেছি, মুরগি জবাই করে দেন। অথচ মুরগি পায়ের তলে ফেলে জবাই করা যায়, বলেন না? 2জন মানুষ হলেই, স্বামী স্ত্রী মিলে জবাই করা যায়, মশলা। কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে জানলেই সে জবাই করবে, যে কোনো অবস্থায়। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা পারবে না? এই পারে না।
হেই হুজুর মুরগি করে দেয় না, হুজুর ভালো না, মাথা কিছুই দেবো না। হুজুরা করছে বিপদে, কারণ হুজুরা পায় হলে 7,000 8,000। অনেক মানুষ আছে চা খরচ দেয় 10,000 মাসে, বিড়ি খরচ যারা আছে এখানে 15,000 বিড়ি খেতে যায়। অথচ হুজুরা 1 মাস চাকরি করে পায় 7,000 5,000 8,000 10,000। আবার কয় কি হুজুরাই ভালো আছে, মনে হচ্ছে যে ওই তেলের দাম 200 টাকা কেজি, হুজুর করে জন্য 100 টাকা কেজি। কি বলেন? এরকম মনে হয়। আলু আপনার জন্য 30 টাকা কেজি আর হুজুরদের জন্য 10 টাকা কেজি। বরং ভালো হুজুর করে দেখলে কয় হ্যাঁ হুজুর দামাদামি করে খালি, এই হুজুর বেশ বুঝি না। কি বলেন? এটা সমস্যা। এই জন্য সব জায়গায় দোহাই দিতে হয় না। কিয়ামতের ময়দানে এইসব এই বান্দারা কিয়ামতের দিনে ইমাম হবে, তো আপনার নেতা। ইমাম মানে কি? নেতা। আপনি যে ইমাম বানাইছেন, ইমাম মানে নেতা। তো নেতা যে কথা বলবে, নেতার সুযোগ সুবিধা দেখতে হবে না? আমরা দুনিয়াতে যদি কোনো নেতা হয়, সেই নেতার পিছনে আমরা অনেকেই ঘুরি, সে যে কোনো কারণে ঘুরি কি না? ঘুরি। অথচ আমাকে কিয়ামতের ময়দানে যে ইমাম আমাকে পার করে দিবে, সেই ইমামের ব্যাপারে আমাদের কি উদাসীন। ইমামের পিছনে নামাজ পড়বো, ইমামের যদি মনে করেন যে বেতন হয় 5,000 7,000, এর যদি মাসিক খরচ হয় 10,000 আর শর্ট ধরেন 3,000, ও বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রে আরো 500 কোথায় পাই? আর রহমানির রহিম আরো 200টা জোর করা লাগবে, নামাজ হবে কম দেখিনি। ওর তিনটা নামাজের মধ্যে সৌজুদা কেউ দেয়, সৌজুদা তো ওজনই দেয়। হ্যাঁ, এই জন্য ভাই ইমামদের ব্যাপারে, হুজুরদের ব্যাপারে এরা আল্লাহ তাআলা বলেন ইন্নাল উলামা, রসুল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে রসুল যে একজন হুজুরকে খাওয়ালো, সেজন্য আমার নবীকে খাওয়াইলো। যে একজন আলেমের সাথে মুসাফা করলো, সেজন্য আমার নবীর সাথে মুসাফা করলো। কথা বলেন নাই? কারণ সে নবীদের ওয়ারিস, মাল সম্পদের ওয়ারিস না, এলেমের ওয়ারিস। এতো এলেম শিক্ষা করতে হবে। যেমন শুরুতে বললাম যে আল্লাহ সৃষ্টি করেছে কিসের জন্যে? আল্লাহর ইবাদত করার জন্য। প্রশ্ন কি, যারা আমরা আওয়াম বুঝি না, হেই ইবাদত যে করবো, তাহলে আমার এসব করবে কে? আল্লাহ বলেন তুমি ইবাদতের অর্থই বোঝো না। ইবাদত অর্থ হলো, এক কথাই বলতে গেলে, আমি আল্লাহ যা আদেশ করেছি আর যা নিষেধ করেছি। আদেশ করেছি এটা পালন করা ইবাদত, নিষেধ করেছি নিষেধ থেকে বিরত থাকাও, এটাও কি ইবাদত। আমি যদি ফজর নামাজ পড়ে খেতে যাই, আমার কি ক্ষতি হবে? ক্ষতি হবে না। এরপরে জোহর নামাজ পড়েও কত সময় জোহর নামাজ পড়ে আবার কাজ করলাম, প্রত্যেকটা বিষয়ে সুন্নাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করে নাই, রসুলের সুন্নাত আছে। বিবাহের কি আছে? সুন্নাহ আছে। আমাদের দেশে তো আজকে বিবাহ হয়, এগুলো হিন্দুদের বিয়া বললে বেজার হবেন, আসলে বেজার হবেন, কারণ এগুলো কবে যে কোনোদিন তো শুনিনি। এই যে এরকম বক্স নিয়ে এসে ড্যাক্সেট বাজায় কিনে বাজায় না, বলেন এটা কোনো মুসলমানের বিয়া? বিয়া করা হাদিসের ভিতরে আছে ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এরকম কারো জন্য হারাম। অবস্থা ভেদে বিয়েটা হবে মসজিদে, জুমার দিন খুতবা হবে, খেজুর ছিটে দিবে, বিয়ে হয়ে যাবে। আমাদের দেশের সিস্টেম বিবাহ কেমন? হুজুর আসেন, বসেন, এবার আমাদের বিয়ে পড়াবে কিভাবে? আমার মেয়ের কাছে আগে যান, ঠিক না? মেয়ের কাছে যাবে, মেয়ে যে একদম হুজুর, মেয়ে আর হুজুর সামনাসামনি, দুজন সাক্ষী। এরপরে বলতেছে এই অমুকের ছেলে অমুকের সাথে তোমার এত টাকা দেন মোহরে বিবাহ দেওয়া হলো, ঠিক না কথা? প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলেন যে মুসলমান নন নারী, নারীদের থেকে মুসলমান পুরুষ দৃষ্টিকে নিচে রাখবে, আর নারীরাও পুরুষদের থেকে দৃষ্টি নিচে রাখবে। 14 জন কোরআনের মধ্যে আছে, 14 জন পুরুষকে দেখা জায়েজ, 14 জন মহিলাকে দেখা জায়েজ, বাকি সব হারাম। বাকি সব কি? হারাম। আমি আমার মেয়েকে বিবাহ দিয়েছি, হুজুর আনতেছি, হুজুর আমার ভাইও না, চাচাও না, খালাও না, কিচ্ছু না। ও আসে আমার মেয়েকে দেখতেছি, হুজুরও মুসলমান, আমার মেয়েও কি মুসলমান, ইসলামের কথা বলতেছি। তাহলে কোরআন বলেন তাহলে দেখা করা যাবে না, এটি হলো কথা। কিন্তু আমরা দেখা করতেছি, হুজুর যদি এভাবে বিয়ে না করায় ইমামের চাকরি শেষ। কথা বলেন ঠিক না? এভাবে বিয়ে হয় না। আপনি বড় বড় ওলামা কেরাম যান, ফতোয়া শুনেন কীভাবে বিয়ে হয়। মেয়ের থেকে তার বাপ তো তার চাচা অনুমতি নিয়ে আসবে, এখানে এসে বলবে আমার মেয়ে মহারণা জানে, মহারণা এত এরকম এরকম সব জানে, বিবাহ রাজি আছে এরকম। এবার হুজুর বলবে যে আমি বলবে, আপনি বলেন যে আমি আমার অমুক মেয়েকে আপনার সাথে দিলাম, বিবাহ দিলাম, বিয়ে শেষ, খালাস, একবার কবুল, আলহামদুলিল্লাহ, কবে দিত, আলহামদুলিল্লাহ, হয়ে গেল। এটা হলো বিয়ের সুন্নাহ পদ্ধতি। কত সহজ না? খুব সহজ। রসুল বলেন যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি, যে বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি। আমাদের দেশে বিবাহ করবে অনেক ছেলেমেয়েরা আছে, অনেক বড় হয়ে গেছে, বাপ মা বিয়ে দিবে না কেন? ওই মেয়ে বিয়ে করাতে গেলেও 2 লাখ টাকা 3 লাখ টাকা মেয়ে জ্বালা দিতে হবে, ডিবিন বলি আমরা, ডিবিন বলি না? আবার ছেলেকেও মহরণা দামে দেয়, 5 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে রাখে।
যদি কোনো ছেলে বলে যে আমি সুন্নাহ তরিকায় বিয়ে করব, তাহলে 20-30 হাজার টাকা মহানা ধরেন, মেয়ের বাপও দিবে না। হ্যাঁ, কবে ছেলের সমস্যা আছে, এত কম দামে বিয়ে করবো কে? কি বলেন? অথচ ডিবিন নেওয়ার সময় আবার বলতেছে যে 2 লাখ 3 লাখ টাকা দিবে, ডিবিন যদি না নেন বলে ছেলের সমস্যা আছে। মুসিবত, চতুর সাইডে মুসিবত। এজন্য ভাই আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে যা বলছে প্রত্যেক কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ তাআলার হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হলে সব কাজ ইবাদত। কথা বলার পাইলাম, আপনি যে হাল বন যদি রাসূলের তরিকা হয়, এই হাল বন ইবাদত। আপনি বিবাহ করতেছেন যদি রাসূলের তরিকা হয়, এটাও ইবাদত। আপনি এই ছাত্র পড়ান যদি রাসূলের তরিকা হয়, এটাও ইবাদত। তাহলে আমি আমার স্ত্রী, বলছে যে স্ত্রীকে যে আমি যে খানা খাওয়াই, স্ত্রীকে যে সম্পত্তি ব্যয় করি, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা সদকা, অন্য মাসিক সদকা করলে যে সব তার চেয়ে বেশি সব আল্লাহ তাআলা দান করেন। তাহলে এটি ইবাদত না? তাহলে সব কাজই ইবাদত, কিন্তু আমার সিস্টেমে ভুল। কোথায় ভুল? সিস্টেমে ভুল। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক যে আল্লাহ তাআলার কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার। বলে আমিন। আমি যে আয়াতখানা পাঠ করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণী কি হয়ে যাবে? মৃত্যুবরণ করবে। অন্যত্র বলছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মউত সৃষ্টি করেছি আগে, এরপর হায়াত সৃষ্টি করেছি। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন আহসানু আমালা, কে উত্তম কাজ করে। কি কাজ করে? উত্তম কাজ করে। আপনি গাঁজা খাইলেও আল্লাহ নিষেধ করবে না, আপনি যদি বিড়ি খান আল্লাহ নিষেধ করবে না, আপনি চুরি করেন নিষেধ করবে না, সুদ খাইলেও আল্লাহ নিষেধ করবে না, ঘুষ খাইলেও আল্লাহ নিষেধ করবে না, আপনি অপকর্ম করলেও আল্লাহ নিষেধ করবে না। কেন করবে না? আগের যুগে যখন এসব কাজ করতো তখন তার সিলমোহর উঠতো, অমুকে এই কাজ করছে। দেখেন আল্লাহ মাফ করছে আমাদেরকে রসুলের জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই উম্মত এই কেউ নাই, আমি মারা গেলাম, আল্লাহ এই উম্মতের যত সমস্যা হয়, এই যত অপকর্ম করে, যত গুনাহ করে, আল্লাহ তুমি তোমার চাদরে ঢেকে রাখো, আর মানুষের সামনে প্রকাশ করে দিও না। যদি আপনার অপরাধের কথা সবাই জানতেন, আমরা কেউ কারো মুখ দেখাতে পারতাম? কেউ কাউকে মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ তাআলা রসুল আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। তবে আল্লাহ বলেন বান্দা তোমাকে ছেড়ে দিছি, ছাড় দিয়েছি, ছেড়ে দেই নেই। এই যুগে এই দুনিয়াতে তোমাকে কিছু করব না, কিন্তু আখিরাতে তোমাকে ছাড়বো না। এই প্রত্যেকটা হিসাব দিতে হবে। এই দুনিয়া না যে এই উত্তম আমল করার জন্য পাঠাইছি, তুমি কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে। যখন পরীক্ষার হল শুরু হয়ে যায়, পরীক্ষার হলে কেউ লেখলে পাস, না লেখলে ফেল। যদি কেউ এরকম করে কলম কামড়ায়, ওই যাই প্রশিক্ষক মানে যাই শিক্ষক আছে, এ বলে না বাবা লেখো লেখো, এ কথা বলে না। কেন? সে লেখলে পাস, না লেখলে কি ফেল। এখানে কোনো রেজাল্ট যখন হবে, যখন ফলাফল প্রকাশ হবে, তখন আপনার সব প্রকাশ হয়ে যাবে। ওই দিন আপনি কাঁদবেন, আল্লাহ আমাকে আর একবার দুনিয়া পেটে দেন, আর একবার দুনিয়া পেটে দেন। আমি আর জীবনেও আমি দুনিয়াতে যা করছি এই কাজ করবো না, সব ইবাদতই করবো। আর আসা সম্ভব? আল্লাহ আর আসা সম্ভব না। এজন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতকে কাজে লাগাই, হায়াতকে কাজে লাগাই। আপনি বলবেন ভালো কথা, এখন যে শুনতেছেন ভালো লাগতেছে, একটু পরে এখানে যাবেন আর ভালো লাগবে না। এটা সাহাবা কেরাম বলে, হুজুর আপনার কাছে যখন থাকি খালি নামাজ রোজা কথা খুব ভালো লাগে, খুব ইমানদার মনে হয়, যখন বাড়িতে যাই তখন ইমানদার মনে হয় না। বলছে এটি ইমানদারের লক্ষণ। কেন? তুমি ওখান থেকে ফিরে আসে নামাজ কালাম যদি পড়ো, তুমি যদি ইবাদত করো, তাহলে তুমি হলে ইমানদার। এই যে দুনিয়া, এই ইমানদারের সাক্ষী হচ্ছে। আমরা সবাই নিজেকে দাবি করি ইমানদার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুরুতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা। কাকে ডাকছে? ইমানদাররা। আমি আল্লাহ ভয় করো আর মুসলমান না হয়ে মারা যায় না। তার মানে বোঝা গেল সব মুসলমান ইমানদার, কিন্তু সব ইমানদার মুসলমান না। কি বলেন? আমরা সবাই ইমানদার, কিন্তু মুসলমান হইতে গেলে অন্য আয়াতে আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সে কোনো কাজ ইসলামের মোতাবেক করতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান, তাহলে আপনি মুসলমান। এজন্য ভাই এই যে দুনিয়া, এই দুনিয়ার থেকে আমাদের চলে যেতে হবে। এই দুনিয়া যাওয়ার আগে আমার মাল গোছাইতে হবে। কি গোছাইতে হবে? মাল গোছাইতে হবে। আপনি শুনেছেন বাহলুল পাগলের কথা? বাহলুলের নাম শুনেন নাই? বাদশাহ হারুন রশিদ বাহলুল রহমতুল্লাহ আলাইহি, এই বাহলুল যখন একদিন রাস্তাতে যাইতেছিলেন, হারুন রশিদ
ডাক দিয়ে বলতেছেন, কবরস্থানে দেখতেছেন বাহলুলকে, এ বাহলুল তুমি কি পকা, তুমি এত বোকা, তুমি কি চালাক হবা না? বাহলুল ডাক দিয়ে বলেন, এ হারুন আমি বোকা না, তুমি বোকা। তুমি কি কোনোদিন এরকম চালাক হবা না? সারা বছর কি তুমি কি বোকাই থাকবা? ভাই পাগলে বাদশাহ বলতেছে। বাদশাহ ডাক দে বলে, কি কষ্ট, আমি বাদশাহ, আমি বোকা, তুই চালাক? বাহলুল ডাক দে বলেন, এ হারুন তোমার যে এই যে রঙ্গশালা দেখা যাইতেছে, দালান দেখা যাইতেছে, এ দালানের ভিতরে তুমি থাকো, বলো তো এই দালানে তুমি কতদিন থাকতে পারবা? এই যে দালান তুমি এত সুন্দর করে সাজাও, এত সুন্দর করিয়া তুমি দালানকে সুসজ্জিত করতেছ। বাহলুল ডাক দিয়ে বলতেছেন, এই যে দালান, এই দালানের জন্য তুমি কত রকম চিন্তা ভাবনা ফিকির করতেছ, দালানটার ভিতরে তুমি থাকো, কিন্তু তুমি তো জানো এটা হলো শেষ ঠিকানা, এই কবরটা তোমার হবে শেষ ঠিকানা। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা যখন বলছে হারুনকে, এ হারুন তুমি তোমার এই রঙ্গশালাকে সাজাও, কিন্তু তুমিও জানো আমিও জানি তুমিও একদিন মৃত্যুবরণ করবে, আমিও একদিন মৃত্যুবরণ করব, আমার শেষ ঠিকানা হবে কবর। কথা বলেন ঠিক না ঠিক? সবাই জানে এটা মৃত্যু সত্য, সবাই জানে, আর কিছু বিশেষ করে না করুন। এই কথা শোনার পরে হারুন ডাকতে বলে, বাহলুল তুমি এই কথা তো সত্য কথা বলেছো, আমার তো চোখ খুলে গেল। এবার হারুন দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান দেওয়ার ডাক দে বলে, এ বাহলুল তুমি আমাকে উপদেশ দাও। বাহলুল ডাক দে বলে, হারুন আমি তোমাকে উপদেশ দেওয়ার কোনো ক্ষমতা রাখি না, যোগ্যতা রাখি না, তুমি আল্লাহর কোরআনকে ভালো করে পড়ো। এইবার ডাক দে বলেন, ভাই বাহলুল তুমি তো এটাও সুন্দর কথা বলেছো, তোমাকে আমি কিছু উপরকম দিতে চাই, পুরস্কার করতে চাই, তুমি আমার কাছে কিছু চাও। তুমি আমার কাছে আজকে যে জিনিস চাবা, আমি আল্লাহ, আমি হারুন তোমাকে সব দিয়ে দিব। বাহলুল ডাক দে বলেন, ও হারুন, ও বাদশাহ আমি তোমার কাছে বেশি কিছু চাই না, আমি তোমার কাছে মাত্র 3টা জিনিস চাই। কয়টা? 3টা জিনিস চাই। 1 নাম্বার জিনিস, দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। পাইকরতলি পূর্ব প্রান্ত মসজিদ উন্নয়ন কল্পে পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। এইবার বাহলুল 3টে জিনিস চাইছে। কয়টা জিনিস? 1 নাম্বার জিনিস, আমি 1 মিনিট শেষ করতেছি। 1 নাম্বার জিনিস যে হারুন আমি তোমার কাছে একটা জিনিস চাই, সেটা আমার আয়ুকে বাড়িয়ে দাও, আমার হায়াতে গিয়ে দাও, বাড়িয়ে দাও। হারুন ডাক দিয়ে বলতেছে, আমি এটা পারবো না। 2 নাম্বার জিনিস, আমার কাছে আমার যখন মৃত্যুর ফেরেশতা আসবে আজরাইল, এই আজরাইল যেন আমার কাছে না আসে সেই ব্যবস্থা তুমি করবা। হারুন বলতেছে, এটাও আমি পারবো না। 3 নাম্বার কথা, তুমি আমাকে জান্নাত দিবা, জাহান্নাম থেকে মুক্তি দিবা, আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবা। বাহলুল এই কথা বলার পরে হারুন চোখের পানি ছেড়ে যে কান্দে বলে, আমি এটাও পারবো না। বাহলুল ডাক দিয়ে বলতেছে, তাহলে তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া নাই। এজন্য ভাই দুনিয়াতে এই যে মৃত্যু ছিল সত্য, এজন্য আমরা আমার জীবন যতদিন থাকবে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলা আমাদের জন্য চলার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।